আজ মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে সকলে গঙ্গার ঘাটে জলপিণ্ড দান করেন। এতে পূর্বপুরুষরা সেই জল তৃপ্তি ভরে গ্রহণ করেন এবং ফিরে যান আবার। মনে করা হয় যে এই দিনে নাকি পিতৃপুরুষরা সব মর্তে নেমে আসেন এবং তাদের উত্তরসূরিরা তাদের জল দ্বারা পিণ্ডদান করেন, যেটাকে মহালয়া বলা হয় এবং তর্পণ বলা হয়। সেই তর্পণের ফলে তারা সেই জল গ্রহণ করেন এবং আবার তারা ফিরে যান। এই ঘটনাকেই মহালয়া বলা হয়। আবার এই দিন থেকেই শুরু হয় দুর্গাপুজোর সূচনা। আমাদের মহালয়াটা একটু অন্যভাবেই শুরু হয়। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই স্তোত্রপাঠ দিয়ে শুরু হয় মহালয়া। মহালয়া এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওই স্তোত্রপাঠ ছাড়া মহালয়া আমরা ভাবতেই পারি না। এরপর ভোরের আলো ফোটার সাথে সাথেই তর্পণের জন্য গঙ্গার ঘাটে লোকে লোকারণ্য হয়ে যায়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে মানুষজন তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করেন। একেই তর্পণ বলা হয়। আমিও গেছি গঙ্গার ঘাটে। দূরে একখানি ট্রলার ভেসে চলেছে ভাটার টানে। এখন ভাটা চলছে। নদীর জল ধীরে ধীরে বয়ে চলেছে। গঙ্গার ঘাটের লোকে লোকারণ্য, সবাই ব্যস্ত তর্পণ করতে। মহাভারতে আছে, কর্ণ যখন মারা যায় তখন সে স্বর্গে যায়। সেখানে তাকে সোনাদানা খেতে দেয়া হয়েছিল। তখন কর্ণ বলে, কেন তাকে সোনাদানা খেতে দেওয়া হয়েছিল? তখন ইন্দ্র তাকে বলে যে সে সোনাদানা দান করেছিল, পিতৃপুরুষদের কোনো জল দান করেনি, যে সে কারণেই তাকে সোনাদানা খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলে যে সে তো যুদ্ধের আগের রাতেই জানতে পারলো তার পিতৃপুরুষদের কথা। সেই কারণে তাকে আবার ফেরত পাঠানো হলো 15 দিনের জন্য। এই সময় সে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল প্রদান করলো, করার ফলে তাকে আবার স্বর্গে নিয়ে যাওয়া হলো। এটা মহাভারতের কাহিনী। তর্পণ শেষ হয়ে গেল। এইবার আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়ালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথ ভোলা রঞ্জনের সাথে আবার কোনোদিন কোনোখানে আপনাদের দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।